তৎপুরুষায় বিদ্মনে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত পুণ্যসম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুমোদিত করে সংলগ্ন এপ্রিল মাসের 17 তারিখ থেকে শুরু করে মে মাসের 17 তারিখ এই সময়কালটিকে ভিত্তি করে কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের রাশি চক্রে বিশেষ করে অপ্রত্যাশিতভাবে এক পরিবর্তনশীল ঘটনাগুলি ঘটতে চলেছে। অর্থাৎ এতটা কাল ধরে এতটা দিন ধরে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা বিশেষত যে সময়ের জন্য এত দিন ধরে অপেক্ষায় ছিলেন, যেই ঘটনাগুলি আপনাদের ক্ষেত্রে এতদিন ঘটেনি, সেই সকল ঘটনাগুলি আপনাদের জীবনে কিন্তু এবার থেকে ঘটতে চলেছে। এবার থেকে প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করতে সক্ষম হবেন, জীবনে প্রত্যেকটা কাজকর্মের সাফল্য অর্জন করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিন্তু যথাযথভাবে ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করতে পারবেন, স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আপনারা যে বিগত কয়েক মাস ঘিরে কয়েক কাল ধরে কয়েক দিন করে তথা আজ অব্দি যেই সকল দুঃসময় এবং দুঃসংবাদ পারাপার করে চলছিলেন সচরাচর, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্রে কোনো মাধ্যম কোনো উৎস এবং কোনো দিক থেকেই কিন্তু আপনারা খুব একটা লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি সর্বাঙ্গীন ক্ষেত্রে আপনারা অক্ষম হয়ে পড়েছেন এবং সব রাস্তা যেন আপনাদের ক্ষেত্রে বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি আর্থিক দিক থেকে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন, ঋণের জালে জড়িয়ে পড়েছেন, নিজেদের লোকের থেকে প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে কিন্তু চলেছেন সর্বদা। তাই এই যে সকল প্রকার বাধা বিপত্তি কেতুর অশুভ প্রভাবের কারণে কিন্তু সন্নিহিত জীবনে আপনারা একটার পর একটা দুঃসময় এবং দুঃসংবাদ পারাপার করে চলছে, জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলছে। তো এবার কিন্তু কেতু আপনাদের রাশির চক্র থেকে কিন্তু বিদায় নেওয়ার পালা এবং আপনাদের রাশির চক্রে কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্রের শুভভাবে শুভ অবস্থানের দরুন পাশাপাশি বিরল এক রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার দরুন কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এবার থেকে অপ্রত্যাশিতভাবে শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে, যা কিন্তু পরিবর্তন আনার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা কর্মে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে গুরুতরভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে কিন্তু সুপরিণতি আনতে চলেছে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এপ্রিল এবং মে এই দুই সময়কালের সুপরিগণিত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সর্বোপরি ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে এগুলি কিন্তু সম্পূর্ণ একটি গড় চার্টের উপর ভিত্তি করে করা হয়েছে। তো সেহেতু একাধিক কিছু গ্রহ নক্ষত্রের বলয় কিন্তু শুভভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিহিত করতে লক্ষ্য করা যাবে, যার দরুন কিন্তু একাধিক ক্ষেত্রে আপনারা শুভ সংবাদ অন্তর্নিহিত জীবনকালে প্রাপ্তি ঘটাবেন। সেহেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার থেকে অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে চলেছে, যেহেতু এই সময়কালের সুবাদে। সেহেতু আজকের এই ভিডিওটি কিন্তু সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ উপযোগী এক ভিডিও হতে চলেছে। অবশ্যই আপনারা মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন, কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখেও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় রেখে যাবেন। কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে তুলনামূলকভাবে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন, জীবনের সাফল্যের শীর্ষকে আপনারা বিরাজমান করে তুলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুমোদিত করে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর এবং ধারণার প্রভাবে সৃষ্টি হচ্ছে বজ্রপেশরী রাশিও, এবং আপনাদের রাশি চক্রে কিন্তু থাকছে বিশেষত দেবগুরু বৃহস্পতি এবং
নয়বনের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, তবে মাসের মাঝামাঝি সময় এসে কিন্তু সূর্যের গুরুত্বপূর্ণ গোচরও কিন্তু লক্ষ্য করা যাবে, যার কারণে সূর্যের মতো ঔজ্জ্বল্যময় এক প্রকাশ্য পরিবর্তন কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের বড় আপনাদের জীবনে আনবে। বৃত্তান্ত সময়কালে আপনারা কিন্তু নিশ্চিতভাবে সাফল্য নির্ধারিত করতে পারবেন সিংহ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের সামাজিকতার দিক থেকে উন্নয়ন বিশ্লেষণ করে চলতে পারবেন। পারিবারিক দিক থেকে কিন্তু আপনারা ঐশ্বর্য প্রাপ্তি করবেন, প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিস্থাপন করতে পারবেন কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই। পাশাপাশি অতি অবশ্যই প্রয়োজনের মতো কিন্তু আপনারা যথাযথভাবে নিজেদের বুদ্ধি প্রয়োগ করে প্রত্যেকটা কাজ উত্তীর্ণ করে তুলতে পারবেন। প্রত্যেকে বিশেষ করে নজর ভিত করে চলতে পারবেন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। তবে বন্ধুরা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং অন্যান্য সম্প্রদায়ের, অপরিচিত সম্প্রদায় থেকে বৃত্তান্তই নিজের কিছু গুপ্ত বিষয়, এমনকি নিজেদের প্ল্যান এবং পরিকল্পনা আগামী দিনের প্রত্যেকটি বিষয় কিন্তু একান্তই আপনারা গোপন রেখে চলার চেষ্টা করুন। বিশেষ কিছু বিষয় কারোর সাথে কোনো রকম পরামর্শ কিংবা কোনো আলোচনা না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। আপনাদের নিজেদের চলার পথে নিজেদের কর্মগুলি নিজেরাই প্রতিপালন করেছিল। জীবনে কিন্তু সুপরিবাণিত পথ পাবেন এবং গ্রহগতের গোচর এবং অবস্থান কিন্তু জীবনে সুপরিণতি আনবে সিংহ লগ্নের ক্ষেত্রে। তাছাড়াও দাম্পত্য জীবন অনুশীলন করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই এক সুখময় মুহূর্ত কাটাতে পারবেন। ভুল বোঝাবুঝি এবং তৃতীয় ব্যক্তির আগমন পরিষদ সকল প্রকার সমস্যা মিটে যাবে। তবে অবশ্যই একে অপরের প্রতি আগে বিশ্বাস আনা কিন্তু প্রয়োজন, কারণ বিশ্বাস ছাড়া কিন্তু সম্পর্ক কোনো মতেই টিকবে না। সেক্ষেত্রে যেহেতু গ্রহপতির গোচর কিন্তু আপনাদের মেলাতে বাধ্য, অর্থাৎ মেলাবেই, সেহেতু কিন্তু আপনারাও চেষ্টা করুন নিজেদের দিক থেকে বিশ্বাস রেখে একে অপরের প্রতি আপনারা একে অপরের দিক থেকে এগিয়ে চলা এবং বিশেষ কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। দেখবেন অতি অবশ্যই কিন্তু পুনর্মিলন ঘটবে। তাছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটি ভিত্তি করে নতুন প্রেম যোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান থাকবে। প্রত্যেক স্তরের এবং বিভাগের কর্মরত ক্ষেত্রেও কিন্তু সুপরিণতিগুলি আনতে পারবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন, শিল্পদারি জগতে, পাশাপাশি যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, পেশাদারি ক্রিয়াকলাপে রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, তো প্রত্যেকটি ক্রিয়া বিভাগে কিন্তু যথাযথভাবে সাফল্য নির্দেশভাবে কিন্তু নির্ণয়মানসারে থাকবে। বৃত্তান্তই আপনারা সঠিক পদক্ষেপ নিন এবং বিশেষত আগে থেকে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। দেখবেন অতি অবশ্যই কিন্তু প্রবৃত্তি সারে আপনারা কিন্তু সুপরিণতিগুলি একান্তই প্রাপ্তি করবেন, আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন। এছাড়াও ব্যবসা এবং বিজনেসের সুবিধায় বিশেষ করে আপনাদের বিদেশ ভ্রমণ করতে দেখা যেতে পারে। পাশাপাশি মাঝে মাঝে সময় কিন্তু আপনাদের পারিবারিক সদস্য সমূহ এবং অন্যান্য সহকর্মী এবং বিশেষ কিছু ব্যক্তি সমূহ কিন্তু আপনাদের নানান দিক থেকে উপকৃত করে তুলতে পারবে এবং আর্থিক দিক থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই সহযোগিতা করে তুলবে, যার ধরুন ব্যবসা এবং বিজনেসের স্বার্থে আপনারা সুপরিবাণিত সময়কাল পাবেন এবং ব্যবসাপাতির গঠনগত দিককে আরো কিন্তু সমৃদ্ধ করে তুলতে পারবেন সিংহ লগ্নের জাতক জাতিকারা। তাছাড়াও বন্ধুরা, অতি অবশ্যই আপনারা মাসের প্রথম দিন থেকেই 1 টাকা করে হলেও সঞ্চয়জাত প্রক্রিয়া অনুবেদ করে চলুন, কারণ পরবর্তীকালে যাতে কোনো আর্থিক সংকট না দেখা দেয়, সেহেতু আপনারা অতি অবশ্যই খরচপাতি কম করে চলার প্রয়াস করুন যতটা পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সময় আপনাদের ক্ষেত্রে এক বিশেষ আনন্দ এবং উল্লাস বয়ে নিয়ে আসতে চলেছে। জীবনে আপনারা কিন্তু যথাযথভাবে এক ফোঁটা সাফল্যে সুদর্শনকারী হয়ে উঠতে পারবেন, যথাযথভাবে কিন্তু সাফল্য নির্ধারিত করে চলতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা বৃত্তান্তে পড়াশোনার প্রতি বিশেষ মনোনিবেশ এনে চলার চেষ্টা করুন। গুরুমান্য, গুরুসত্তা ভক্তি বৃত্তান্তই প্রয়োজন এবং পারিবারিক সদস্য সমূহের বিশেষ কিছু নির্দেশিকা প্রতিপালন করে চলাও কিন্তু বৃত্তান্ত জীবনে প্রয়োজন। সেক্ষেত্রে এই সকল দিক পরিধান করে চলুন বৃত্তান্ত জীবনকালে এবং সময়কালে কিন্তু শুভ পরিণতিগুলি আপনারা একান্তই প্রাপ্তি করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এই গোটের সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন, টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু শুভ পরিবর্তন, শুভ ফলাফল অন্তর্নিহিত করে চলতে পারবেন। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা যথাযথভাবে আর্থিক সংরক্ষণের প্রয়োজনে কিন্তু আপনারা অতি অবশ্যই আগে থেকে তৈরি থাকুন। তাছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু বিশেষ পরিবর্তন আনতে পারবেন। অতি অবশ্যই বিশেষ কিছু কারণে মানসিক চিন্তা, যেটি আপনাদের ক্ষেত্রে বাধার বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল মূলভাবে, সেক্ষেত্রে সেগুলিকে কিন্তু বিতাড়িত করতে পারবেন। মানসিক চিন্তা যেটা পরিমাণ কমিয়ে মানসিক শান্তি অনুভব করবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে যেনারা পুরনো কোনো জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রয়েছেন, আপনারা অতি অবশ্যই ডাক্তারি পরামর্শে সুবাদে চলুন, সময় মতো খাওয়ার দাওয়ারটা হালকা ফুলকা খাওয়ার দাওয়ার খান। এক কথায় নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। বাকিটা গ্রহগতির গোচর কিন্তু শুভ ফলাফল আপনাদের ক্ষেত্রে অন্তর্নিহিত করে চলবে। তবে বন্ধুরা, আপনাদের কোনো কিছু ছোটখাটো বিষয় অর্থাৎ ছোটখাটো শারীরিক সমস্যাকে প্রাধান্য গুরুত্ব দিয়ে চলা এবং বিশেষ কিছু আরেকটা সুযোগ দিয়ে চলা, এই বিষয়টি কিন্তু একদমই ভুলেও করবেন না। কারণ ছোটখাটো বিষয় কিন্তু আগামী দিনে বড় সড় রূপ ধারণ করতে পারে। সেক্ষেত্রে অতি অবশ্যই ছোট বড় প্রত্যেকটি সমস্যাকে কিন্তু গঠনগতভাবে প্রাধান্য এবং প্রাচুর্য দিয়ে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু অন্তর্নিহিত জীবনের শুভ প্রভাব আসবে। এছাড়াও অতি অবশ্যই আপনারা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেদেরকে দূরীভূত রাখুন। পাশাপাশি যানবাহনের থেকেও কিন্তু সজাগ হয়ে চলুন। এক কথায় রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলার চেষ্টা করুন। পাশাপাশি ভ্রমণ প্রবৃত্তিমূলক যে কোনো প্রত্যেকটি পরিকল্পনা মাফিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু আপনারা করে তুলতে পারবেন। তবে মাঝে মধ্যে কিন্তু প্ল্যান এবং পরিকল্পনা পরিবর্তন হওয়ার কারণে কিন্তু কিছুটা ডেট পিছিয়ে যেতে পারে, তথা বিশেষ কিছু সময়কাল কিন্তু পিছিয়ে যাওয়ার বৃত্তান্তে কিন্তু আশঙ্কা থাকছে। সে বিষয়ে আপনারা অতি অবশ্যই সে সকল দিক থেকে উন্মুক্ত থাকুক এবং সঠিক পদক্ষেপ এবং সঠিক সিদ্ধান্ত বেছে নিতে সংকোচ পোষণ করবেন না। জীবনে এগিয়ে যান, শুভ ফলাফল অন্তর্নিহিত জীবনকালে প্রাপ্তি করবে। পাশাপাশি ধৈর্য এবং সততা একান্তই সাফল্যের অগ্রাধিকার বলে পরিচিত। সেক্ষেত্রে অতি অবশ্যই ধৈর্য এবং উপমা এবং একতা বজায় রেখে চলুন। বৃত্তান্ত জীবনের সুপরিণতি ঘটবে। এছাড়াও বন্ধুরা, প্রত্যেকটা কাজকর্মে কিন্তু একান্তই আপনারা পজিটিভ চিন্তা ভাবনা একান্তই করবেন। কারণ পজিটিভ চিন্তা ভাবনা করলে পরে পজিটিভ ফল ঘটবে এবং নেগেটিভ ভাবনা চিন্তায় নেগেটিভ ফল। সেই ক্ষেত্রে পজিটিভ চিন্তা ভাবনা করুন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের শরণাগত হয়ে ভগবানের নাম নিয়ে গুরুজনদের আশীর্বাদ নিয়ে করুন। অতি অবশ্যই শুভ ফলাফল আপনারা একান্তই প্রাপ্তি করবেন। তাছাড়া লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে থাকছে, আপনারা একান্তই আংশিক লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। অতি অবশ্যই আপনারা শুভ সংখ্যা মিলিয়ে দেখভাল করে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তো বন্ধুরা, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সংলগ্ন এপ্রিল এবং মে এই দুই সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 56 থেকে 63-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং অগ্নিকোণ। শুভ রং বেগুনি এবং গেরুয়া। শুভ রত্ন পোখরাজ এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনকালে শুভ পরিণতি প্রাপ্তি করবেন এবং সাফল্যের পথে কিন্তু অগ্রগামী হয়ে চলতে সক্ষম হবেন। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুন। নমস্কার।